আল্লাহ নবী বলেন, ইহশারুল মুতাকাব্বিরুনা ইয়াওমাল কিয়ামাতি আমসালাজ যুবরি ফি সুওয়ারির রিজাল। কিয়ামতের ময়দানে অহংকারীদেরকে পিঁপড়ার মতো মানুষের আকৃতিতে উপস্থিত করা হবে। পিঁপড়ার মতো, পিঁপড়ার মতো অহংকারীদেরকে কিয়ামতের ময়দানে পিঁপড়ার মতো মানুষের আকৃতিতে উপস্থিত করা হবে। মানুষের আকৃতিতে উপস্থিত করার পর ইউসাকুনা ইলা সিজনিন ফি জাহান্নাম, অহংকারীদেরকে টানতে টানতে জাহান্নামের একটা জেলখানার দিকে নেওয়া হবে। ইউসাম্মা বুলাস, ওই জেলখানাটার নাম হলো বুলাস। বলেন কি নাম? জাহান্নামের একটা জেলখানা, নাম কি বলেন তো? এই বুলাস নামক জাহান্নামের দিকে কাদেরকে ডেকে নেওয়া হবে? টেনে নেওয়া হবে অহংকারীদেরকে। আবার বলছি, নবীজি বলেন অহংকারীদেরকে কিয়ামতের ময়দানে পিঁপড়ার মতো মানুষের আকৃতিতে উপস্থিত করা হবে। এরপর তাদেরকে টেনে নেওয়া হবে জাহান্নামের একটা জেলখানার দিকে, যে জেলখানাটার নাম কি? বুলাস। এই বুলাস নামক জাহান্নামে তাদেরকে রাখার পর ইউসকাউনা মিন উসারাতি আহলিন নার তিনাতিল খাওয়াল, এই অহংকারীদেরকে জাহান্নামীদের রক্ত এবং পুঁজ দেওয়া হবে পান করার জন্য। বলেন নাউজুবিল্লাহ। এদেরকে পান করার জন্য দেওয়া হবে কি? জাহান্নামের পুঁজ। পানি রাখেন, এটা নেন, চা অন্য কাউরে দেন। জাহান্নামীদের পুঁজ এবং রক্ত অহংকারীদেরকে দেওয়া হবে পান করার জন্য। জাহান্নামীদের পুঁজ এবং রক্ত। তাহলে এবার বলেন তো, জাহান্নামীদের পুঁজ আর রক্ত কাদেরকে দেওয়া হবে পান করার জন্য? অহংকারীদেরকে জাহান্নামের যেই জেলখানায় রাখা হবে, জেলখানাটার নাম কি? অহংকারীদেরকে কিয়ামতের মাঠে কিসের আকৃতিতে উপস্থিত করা হবে? পিঁপড়ার মতো। মনে থাকবে তো কথাগুলা? আল্লাহ আমাদের সকলকে দাম্ভিকতা, অহংকার মুক্ত জীবন গড়ে টাকার অহংকার, পয়সার অহংকার, অর্থের অহংকার, স্বর্ণ রূপার অহংকার, জামা কাপড়ের অহংকার, সব ধরনের অহংকার থেকে বেঁচে সামান্য পরিমাণ অহংকার মুক্ত হয়ে যেন আমরা কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।